পাপিয়া হালদার খবরে এসেছিলেন, উনিও বলেছিলেন যে উনি দলকে জানিয়েছেন। তারপরে ওনার উপর নাকি চরম অত্যাচার করা হয়েছিল, শুনেছিলাম ওনার বাড়িতে গিয়ে রাত্রেবেলা ঝামেলা করতো তৃণমূল কংগ্রেসের নেতারা। আমি বলছি এই খবরগুলো তো পাপিয়া হালদার জানে, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। তারপরে পাপিয়া হালদার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেন উত্তর চান না? যে একটা মহিলার, আপনি একজন দলের মহিলা নেত্রী, আপনি বলেন বাংলা নিজের মেয়েকে চায়, কথায় কথায় কন্যাশ্রী যুবশ্রী ছুঁড়ে মারেন, কথায় কথায় আপনারা মহিলার নিরাপত্তা নিয়ে কথা বলেন। তাহলে নিজের দলের একজন কাউন্সিলর, কোনো আতিবাদী কোনো নেত্রী নয়, আতিবাদী কোনো মেয়ে নয়, একজন কাউন্সিলর, হয়তো হতে পারে পাপিয়া হালদার আমার যতটা মনে হয় একজন ইয়াংগেস্ট কাউন্সিলর হতে পারে পশ্চিমবঙ্গে। সে যখন এরকম একটা দাবি করছে, সেটাকে খতিয়ে দেখা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল। দলের সেই প্রান্তিক না কে আছে, প্রান্তিক দিয়ে তার বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া উচিত ছিল, প্রতীক দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা আজ 1.5 বছর হতে যায় বা কিংবা 2 বছর হতে যায়, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেরকম কোনো আমরা অ্যাকশন নিতে দেখলাম না। প্রতীক দিয়ে। এবং আমি বলছি আগামী যে